হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কিন্তু দেখেছিলে কিছুদিন আগে আমি কিন্তু শান্তিপুরে গিয়েছিলাম, এবং শান্তিপুর থেকে কিন্তু আমার এবছরে 2026 সালে যে সরস্বতী পুজোর মূর্তিটি সেটি নিয়ে এসেছিলাম, এবং এইটুকু কিন্তু তোমাদের দেখিয়েছিলাম সেই পর্বে। কিন্তু আজকের পর্বের বিষয়বস্তু হতে চলেছে বন্ধুরা, সেই মাকে আমি কিভাবে আমার নিজের মনের মতো করে সাজিয়ে তুললাম তার একটি ছোট্ট প্রয়াস করেছি তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকে। কিন্তু ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দেবো, তোমরা যারা ঘুরতে ভালোবাসে এবং আমার সাথে ঘুরতে যাও তারা কিন্তু অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবে এই চ্যানেলের কারণ। তো এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেসের সাথে সাথে আমার নিত্যদিনের লাইফস্টাইলের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে তোমাদের আমি কিছু ইনফরমেশান দিয়ে দেবো। অনেকে হয়তো জানতে চাইবে যে এবছরে যে মায়ের এই মূর্তিটি আমি কোথা থেকে এনেছি। তোমরা জানোই যে আমি বিগত পর্বটি যারা দেখেছো তারা জানো, এবং যারা দেখোনি তারা আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো। এবছরের যে মূর্তিটি আমি করে এনেছি সেটি কিন্তু আমার একটা ম্যানুয়ালি দেওয়া রয়েছে, তাদেরকে দিয়ে আমি বানিয়েছিলাম। মায়ের অঙ্গভঙ্গি মানে হাতের মুদ্রাগুলি সব কিছুই এটা আমি শান্তিপুরের একটি স্টুডিও থেকে কিন্তু বানিয়ে দিয়েছি। তারা কিন্তু বেসিক্যালি ছোট প্রতিমাগুলির উপরেই ডিল করে থাকে। তাদের কাছে আমি আমার মনের আমার মূর্তি দেখিয়ে কিন্তু আমি এই মূর্তিটি বানিয়েছিলাম। মূর্তিটি কেমন ছিল সেটার একটা ক্লিপিং তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেই মূর্তিটির অবয়বে কিন্তু সেটা আমি বানিয়ে নিয়েছি। আর যদি বলো অলঙ্করণটাও কিন্তু আমিই করেছি, এবং অলঙ্করণগুলো সবই কিন্তু আমি নিয়ে এসেছি। কোথার থেকে সেটা দেখার জন্য কিন্তু যুক্ত থাকবে। খুব শিগগিরই কিন্তু ভিডিও আসবে তোমাদের সেই পর্ব নিয়ে। তো দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু শাড়ি র্যাপিংটি করা হয়ে গেছে। জিনিসটি যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ না। 5 থেকে 6 ঘন্টার সময় লেগেছিল এটি সম্পূর্ণ তৈরি হতে, এবং শাড়ি র্যাপিংটা কিন্তু করা হয়ে গেছে। এবং দেখো তোমাদের কেমন লাগছে। এবছরে কিন্তু আমি অরেঞ্জের আর রানীর মধ্যে কম্বিনেশনে রেখেছি মায়ের শাড়িটা, এবং ব্লাউজটি কিন্তু আমি কিন্তু ব্লুয়ের মধ্যে রেখেছি, যেহেতু ব্লুটা মায়ের ইনট্যাক্ট ছিল বডির সাথে। আর মায়ের এবছরের টোটাল সাজটা কিন্তু আমি সাবেকির মধ্যে রাখার চেষ্টা করেছি। তো সব কিছু কিন্তু মায়ের সাবেকি, মাথার মুকুট থেকে পায়ের নুপুর পর্যন্ত সব কিছু। হ্যাঁ, গলার চিকটা একটুখানি আলাদা, কিন্তু সাবেকি ধাঁচ কিন্তু তার মধ্যেও রয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্টের মধ্যে, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে এবং শেয়ার করে দিয়ে যেতে ভুলো না। মায়ের সিঙ্গারটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো চলো বন্ধুরা, মাকে আস্তে আস্তে অলঙ্করণে অলঙ্কৃত করে তুলবো। তো তার আগে তোমাদের এবছরের মা কারা কারা পুজো করছো তারা আমাকে লিখে জানিও। এবং এবছরে না, প্রতি বছরে কিন্তু আমি নিজের হাতে মাকে সাজানোর চেষ্টা করি। হয়তো কোনো বছর হয়, কোনো বছর হয় না।
তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমার মা সরস্বতীর শাড়ি পরানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি যে জুয়েলারিগুলো তোমাদের দেখালাম সেগুলো কিন্তু পরিয়ে নেবো। তো চলো মাকে জুয়েলারি পরিয়ে কেমন লাগে তোমাদের দেখাই দেবো। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও এবং কমেন্ট করো, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, এবং ভালো লাগলে অবশ্যই যুক্ত হয়েছে আজকে এক্সপ্লোর এনজয়ের সাথে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, তো দেখো একে একে আমি কিন্তু অলংকারগুলো পরিয়ে নিচ্ছি। এগুলো সবই কিন্তু তোমরা জানো ইমিটেশন জুয়েলারি, কিন্তু ইমিটেশন জুয়েলারি হওয়া সত্ত্বেও এই জুয়েলারিগুলোর ফিনিশিং কিন্তু একটু অন্যরকম, একদম প্রমিনেন্ট। কারণ এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে তামার ওপরে বা ব্রোঞ্জের ওপরে কিন্তু এটা গোল্ড প্লেটেড 22 ক্যারেট গোল্ড প্লেটেড কিন্তু পলিশ করা রয়েছে। কিন্তু এর জন্য কিন্তু এত সুন্দর এই কাজগুলোর ফিনিশিং। তো এই গয়নাগুলো কোথায়, তোমরা যারা ভাবছো তোমাদের বাড়ির এর বিভিন্ন দেবদেবীর জন্য নিতে চাইছো, তো কোথা থেকে নিতে পারো সেগুলো কিন্তু ডিটেলস ভিডিও আমার পর্বে আসবে, সেটা দেখার জন্য কিন্তু যুক্ত থাকবে। এখন আমি আমার মাকে কী দেখতেই পাচ্ছ, প্রথমে একটি গলায় চিক দিয়েছি, তারপরে কিন্তু একটা সীতাহার পরিয়ে দিয়েছিলাম এবং হাতে কিন্তু আমি একটা মকর বালা পরিয়েছি এবং তারপরে এক হাতে দিয়েছি মানতাসা এবং অন্য হাতে দিয়েছি একটা গ্লাস চূড়। এই একই হাতে কিন্তু এক একটা দেখতেই পাচ্ছ, এই হাতে রয়েছে গ্লাস চূড় আর ওই হাতে রয়েছে মানতাসা। এরপরে আমি মায়ের চুলটা লাগিয়ে দিচ্ছি। এই চুলগুলো কিন্তু সবই আমি কোমরবাড়ির থেকে কিন্তু নিয়ে এসেছিলাম। তো তার সাথে সাথে এবার মাকে পরিয়ে নিচ্ছে, মুকুটটা পরিয়ে একটু দেখছিলাম কেমন লাগে, এবং তারপরে কিন্তু মাকে আরেকটি বড় লং সীতাহার পরিয়ে নিয়েছি। এবং ফাইনাল ফিনিশিংয়ের সাথে মাকে কেমন লাগছে তোমরা নিজের মুখেই জানিও আমাকে। তো চলো ফাইনাল ফিনিশিং তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন লাগলো মায়ের এই দীপ পড়ুক তোমরা কিন্তু দর্শন করে আমাকে জানিও, এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লিখে জানিও মায়ের এবছরের রূপ তোমাদের কেমন লাগলো। আমি আমার নিজের মনের মতো করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি দেখছিলাম কোন কানেরটা ভালো লাগে, কিন্তু আলটিমেট কিন্তু আমার কান পাশাটাই ভালো লেগেছিলো, আমি কান পাশাটাই বাঁকে পরিয়েছিলাম। মায়ের রূপ সত্যি কথা বলতে আমি জানি না, মা হয়তো নিজে আমার হাত থেকে সেজে নেয়, তো জানি তো আমি কিছুই না, আমি উপলক্ষ মাত্র। তো মাকে সেইভাবে আমি সাজিয়ে তুলি। তো মা নিজেই নিজের সাজ কিন্তু তৈরি করে নেয়। অনেক বাধা কিন্তু আসে আমার এই কাজগুলোর ক্ষেত্রে, কিন্তু আমি সেগুলো সব কিন্তু ওভারকাম করে ফেলি। তো ফাইনাল লুক মায়ের দেখো, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি নিজের মতো করার চেষ্টা করেছি, জানি অনেক হয়তো ভুল ত্রুটি রয়েছে, কিন্তু সেগুলো মার্জনা করে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার তো মন খুব ভালো লেগেছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। তো মায়ের রূপ তোমাদের দেখালাম, তো খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও। তোমরা ভালো থেকো এবং অবশ্যই এক্সপ্লোর এনজয়ের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো থ্যাংক ইউ সো মাচ।